শিব ও দুর্গার পাশা খেলার কাহিনী। কৈলাস পর্বতের শান্ত পরিবেশে একদিন বসে আছেন মহাদেব ও দেবী পার্বতী। চারিদিকে হিমালয়ের হিমেল বাতাস, পাখির কূজন আর অসীম প্রশান্তি। দেবী পার্বতী হেসে বললেন, প্রভু, চলুন আজ একটু খেলা হয়ে যাক। অনেক দিন তো শুধু ধ্যান আর সেবার মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে। মহাদেব একটু মৃদু হেসে বললেন, ঠিক আছে দেবী, তাহলে পাশা খেলি, কিন্তু সাবধান, হার মানলে রাগ করো না যেন, পালিয়ে যেও না যেন। দেবী হেসে বললেন, আমিও তাই বলি আপনাকে। শুরু হলো পাশা খেলা। খেলার মধ্যে কখন যে সময় গড়িয়ে গেল কেউ টেরও পেল না। হঠাৎ এক সময় দেবী পার্বতী বুঝলেন তিনি পরপর দুবার হারছেন। তিনি কিছুটা অবাক ও রুষ্ট হয়ে বললেন, এটা তো অসম্ভব, আপনি নিশ্চয়ই কোনো ছলনা করেছেন। শিব বললেন, দেবী, খেলায় তো জয় পরাজয় স্বাভাবিক, আপনি হারতেই পারেন, এমন তো নয় যে আপনি জিতবেনই। এই কথায় পার্বতী আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। রাগে অভিমানে তিনি কৈলাস ছেড়ে নেমে এলেন পৃথিবীতে। তিনি গিয়ে উপস্থিত হলেন কাশীধামে এবং সেখানে অন্নপূর্ণা রূপে বসবাস করতে লাগলেন। অর্থাৎ সমস্ত জগৎকে অন্নদানকারী দেবী রূপে তিনি আবির্ভূত হলেন। এদিকে মহাদেব কাশীতে এলেন, তার প্রিয় যে রুষ্ট, তিনি এলেন ভিক্ষুক রূপে, হাতে একটি খালি কাসর নিয়ে। দেবী তখন বললেন, যখন আমায় তুচ্ছ ভাবলে তখন কেন আমার কাছে অন্ন ভিক্ষা চাইতে এসেছ? শিব মৃদু হাসলেন, কারণ তুমি প্রকৃত অন্নের উৎস, তুমি ছাড়া আমি নিজেই পূর্ণ নই। এইভাবে দুজনের মধ্যে অভিমানের বরফ গলে গেল। দেবী আবার কৈলাসে ফিরে গেলেন, আর কাশীতে অন্নপূর্ণা দেবী চিরস্থায়ী হয়ে থেকে গেলেন, যিনি এখনও কাশীর মানুষের কাছে প্রতিদিনের অন্নের আশ্বাস।